এই যে বিল্ডিংটা দেখেন, এই বিল্ডিংটা আমি এক সপ্তাহ আগে যখন সেন্টারিং করে মিস্ত্রি, তখন আমি বলছি এই জিনিসটা এখানে সম্ভব না থাকার। তো এখানে বাড়তি কোনো রড নাই, অথবা কোনো সাপোর্ট নাই। এই সাপোর্ট না দেওয়ার কারণে তাকে নিষেধ করছি। তারপরে কথাটা বলছি কি এখানে সাপোর্ট থাকবে। তো সাপোর্ট কীভাবে থাকবে? এই জায়গার মধ্যে কোনো রড নাই, রড বলতে কোনো কিছুই আমরা পাচ্ছি না এই জায়গার মধ্যে। তাহলে এখানে কেন এডিশন ছাড়া কেন এই জিনিসটা মানে করলো? আজকে যে দুর্ঘটনাটা ঘটছে, আমাদের এক শ্রমিক ভাই যে মারা গেছে, এর জন্য কে দায়িত্ব নিবে? এখানে একটা স্ল্যাব আপনি ব্রিম করছে, 10-12 একটা ব্রিম করছে। এই ব্রিমের ওজনটা হয়েছে আপনার 1 টনের উপরে। এরপরে সামনে একটা স্ল্যাব করছে, এই স্ল্যাবটা না হলে আপনার 500 কেজির উপরে হবে। তাই এখানে মনে করেন আপনার 2 টনের কাছাকাছি জিনিসটা হয়েছে। হ্যাঁ, মূলটা হয়েছে এর সামনে। হ্যাঁ, গেটের সামনে মূলটা ঘটনা হয়েছে। এখনো ব্লাড পড়ে রয়েছে, আমাদের ভাই এখনো এখানে পড়ে রয়েছে। হ্যাঁ, পড়ে মাথার মধ্যে পরে মারা গেছে উনি। মালিক এখন কোথায় আছে সেটাই আমি জানি না। একটা মুরব্বী ব্যবসায়িক। হ্যাঁ, মনোনয়ন আলম, তার বাবার নাম হলো সাইফুল, বাড়ি হইলো বালিয়াপাড়া। এন বর্মি বাজারের কাছে বাসা বাড়া রেখে থাকে এন কাজ করে। ঠিক আছে, এখন সকালবেলা এন কাজে আইছে পরে আমরা ফোন পাইছি যে উপর থেকে একটা স্ল্যাব ভাঙ্গা এরা পরে মারা গেছে। পরে আমরা দৌড়াদৌড়ি আইসি, আয় দিয়ে মারাই গেছে। ঠিক আছে না, এই অবস্থায় আছে। এখন বর্মি ইউনিয়নের লোকজন, মেম্বার, চেয়ারম্যান, মাতবররা যা আছে সবার রূপে ভারপূর্ণ দিছি। আপনারা এটা যা করেন ঠিক তাই আমরা এটা করাম। ঠিক আছে, এখন আপনারা যদি বলেন যে আপনারা লয়ে যান গা, তো লয়ে যাবো গা। আর আপনারা যদি বলেন থানাত ফেরাইতে পারেন, আঙ্গর কোনো আপত্তি নাই কা। কিন্তু আপনারা যা করেন তাই আমরা মানে নেন। ছেলেটা খুব গরিব মানুষ। ঠিক আছে, তার একটা মেয়ে আছে, তার বউ ফোলামান আছে, তার নিজের একটা ঘর বাড়িও নাই। আমাকে 400-500 টাকা ভাড়া দেয়, এরা বাসা ভাড়া থাইকা পরে কাজ করে থাইকা এরা। ঠিক আছে, মারাটা গেছে ওই যে বললাম না যে উপরের স্ল্যাব পরে মারা গেছে। সকালবেলা আইসে কাজ, ওই যে নিচে ডিগ ডুক দেওয়া আছে, এটি চুরাইতে চাইছে, ওর ভেতরে এটা ভাঙ্গে ভরেছে গা, পরে পরে মারা গেছে। ঠিক আছে, সেটা আমি কই পারতাম না। অনিয়ম আছিন না নেম আছিন এটা আমরা দেখছি না, কই পারতাম না। আমরা একটাই জানি যে স্ল্যাব ভাঙ্গে পরে মারা গেছে। আমার বাদ গেছে। পরে আমি কইছি যে বাবা তুমি খাও, তোমার লাগে যে খাওন আছে আমি খাওন রেখে থুইছি, তুমি খাও। পরে আমি একটু পরে খাইম, গোসল টোসল লইয়া পরে খাইম। বাচ্চা আছে যাও কইতাছে সব কিছু রাঁধছি, তে বাচ্চা খাইব না গোসল লইয়া। আমি কই তার লাগে লয়ে জায়গা, সব লয়ে জায়গা, গরুর গুছ এটা তারা ফাঁক করে থইছে। আমার সেই জি জামাই দুয়ার সময় গেছে, পরে এই জামাই পরে রাত করে গেছে। পরে রাত করে যা প্রত্যেক দিন খালি কই যে সকালে তো 7টার দিকে বাড়ি আয় পড়ছে, 7টা 7:30টার দিকে বাড়তে না খায় না লইয়া আয়া হারি কাম লাগে। আয়া হারি তার কাম, তার যে কি কাম আমি বুঝতারি না। জীবন ধরে দিছে, কাম জীবনটা ধরে দিছে। কেন ওই যে সাদা বুধ কাজ করতে লইছে, ভাঙ্গা পড়ছে, রড নাই কিছু নাই। এই যে নালি এরম ভাবে আমি দেখছি না, আমার বয়সে দেখছি না এরম বা ভাঙ্গা পড়তে, এরম বা এবার ভাঙ্গা পড়তে আমি দেখছি না। হ্যাঁ, সাত পড়ে গেছে। হ্যাঁ, কাম করছে এটা তো গাফলিত কাম করছে। আপনারা দেখছেন দৈনিক কর্ণকণ্ঠ, সবার কথা বলে।